আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আবারও চলে এলাম অসম্ভব মজার নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি যে রেসিপিটি তৈরি করে দেখাবো, আমার জানা মতে এভাবে কেউ তৈরি করেনি ইউটিউবে। যে রান্নাটি তৈরি করব, আমার মায়ের একটি স্পেশাল রান্না। কোরবানির ঈদে স্পেশাল রান্নাটি তৈরি হতো আমাদের জন্য। গরু বা খাসির জিহ্বা মগজ রান্না হবে। আজ আপনাদের সাথে শেয়ার করছি সেই রান্নাটি। গরু বা খাসির জিহ্বা মগজ তো রান্নাই করা হয়, তবে সেই রান্নাটি হয় আলাদা আলাদা করে। আমি তৈরি করে দেখাচ্ছি অন্যরকমভাবে। কিভাবে রান্না হবে যৌথভাবে এই রেসিপিটি, আসুন দেখি। প্রথমে দেখে নিচ্ছি কত সহজে জিহ্বা মগজ পরিষ্কার করা যায়, কোনো ঝামেলা ছাড়া। কোরবানির ঈদের স্পেশাল জিহ্বা মগজ রান্না আপনারা গরু বা খাসি যে কোনো জিহ্বা বা মগজ দিয়ে রান্না করতে পারেন। আমি নিয়েছি গরুর জিহ্বা একটি। এই জিহ্বাটি আগে পরিষ্কার করে নিতে হবে, এমনিতেই পরিষ্কার করা কষ্ট হবে, তাই সেদ্ধ করে নিতে হবে। মগজও নিয়েছি একটি, তবে এই মগজও সেদ্ধ করে নিতে হবে। মগজ যদি সেদ্ধ করা না হয় তাহলে এই রগগুলো ছুটাতে কষ্ট হবে। সেদ্ধ করে নিলে এই রগগুলো ছুটিয়ে নেওয়া যাবে খুব সহজেই। যদি আমরা সেদ্ধ না করে ছুটাতে যাই তাহলে ভালোভাবে ছুটানো যাবে না। চুলাতে পরিমাণ মতো পানি দিয়ে ফুটতে দিয়েছিলাম। এবার এই ফুটন্ত পানিতে খুব সাবধানে দিয়ে দিচ্ছি জিহ্বাটি। ঢেকে দিচ্ছি, সেদ্ধ হবে তাড়াতাড়ি। 10 মিনিট এভাবে সেদ্ধ করে নিয়েছি। জিহ্বার রঙও বদলে গিয়েছে, জিহ্বার চামড়াটি সাদা হয়ে এসছে। উল্টে দিলাম, আবারও ঢেকে দিলাম। আরও 10 মিনিট সেদ্ধ করে নিলাম। এবার ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে। ঠান্ডা হওয়ার অপেক্ষা করি। আবারও আমি ফ্রেশ পানি বসিয়েছি এই হাঁড়িতে। এই পানিতে মগজ সেদ্ধ হবে। মগজটিও দিয়ে দিলাম সাবধানে গরম পানিতে, তবে মগজটি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মগজ অনেকক্ষণ ধরে সেদ্ধ করা লাগবে না, উপরের আবরণ ফেলার মতো হলেই হবে। মগজ সেদ্ধ হতে 5 মিনিটের মতো লেগেছে। নামিয়ে রাখছি। এর মধ্যে জিহ্বাটিও ঠান্ডা হয়েছে। 20 মিনিট লেগেছে, ঠিক মতোই সেদ্ধ হয়েছে বোঝা যাচ্ছে। জিহ্বার মোটা চামড়াটি ফুলে গিয়েছে। এবার চামড়াটি উঠিয়ে দেখাচ্ছি। এক কাজ করি, আগে জিহ্বাটি কেটে নিই। জিহ্বা যদি আমরা ঠিকমতো সেদ্ধ করে নিতে পারি তাহলে চামড়াটি খুব সহজে ছুটিয়ে নিতে পারি। দেখুন, আমি জিহ্বাটি ঠিকমতো সেদ্ধ করে নিয়েছি, তাই হাত দিয়ে ছুটিয়ে নিতে পারছি। বাকি যতটুকু না পারা যায় ছুরি দিয়ে উঠিয়ে নিলেই হবে, সহজেই উঠে যাবে। জিহ্বার চামড়া সব উঠিয়ে নিয়েছি। এবার জিহ্বার খসখসে ভাব কমানো যায় দেখিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে এভাবে ঘষে ঘষে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করতে পারেন। দেখলেন তো কত সহজে পরিষ্কার হয়ে গেল। সঠিকভাবে যদি সেদ্ধ করা হয় তাহলে কোনো সমস্যাই হবে না। এবার জিহ্বা টুকরো করে নিচ্ছি। এই রান্নাটির জন্য এইরকম ছোট ছোট টুকরো হবে। চলে এলাম মগজের কাছে। মগজও সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি। এবার আপনাদের দেখাচ্ছি কিভাবে মগজ থেকে আবরণ আর চারপাশের রগ কত সহজেই ফেলা যায়। দেখুন, মগজের পাতলা পর্দাটি বা আবরণটিও উঠে যাচ্ছে রগের সাথে। এভাবে করতে সময়ও কম লাগে। মগজের আবরণ আর রগ ফেলে হালকাভাবে আর একটু ধুয়ে নিয়েছি। এবার দেখাচ্ছি মগজগুলো ছুটিয়ে কোনো রগ বা আবরণ নেই। কত সহজে পরিষ্কার হয়ে গেল মগজও। এই মগজটি আমি আবার হাত দিয়ে হালকাভাবে ভেঙে রাখবো। এবার চলে যাই স্পেশাল রেসিপি দেখাতে, মগজ আর জিহ্বা রান্না। আধা কাপ তেল দিলাম, 2টি তেজপাতা দিলাম, দারুচিনি দিচ্ছি 3 টুকরো, 4টি লবঙ্গ, আর দিচ্ছি 4টি এলাচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1.5 কাপের মতো। এগুলো সব মিলিয়ে 2 মিনিটের মতো ভেজে নরম করে নিচ্ছি। পেঁয়াজ নরম হয়ে এসছে, দিচ্ছি 1.5 চা চামচ লবণ। লবণ পেঁয়াজের সাথে মেশাতে 2 মিনিটও হয়ে যাবে। পেঁয়াজ নরম হয়েছে, দিচ্ছি অল্প করে পানি। এবার দিলাম 2 টেবিল চামচের একটু বেশি আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি। আদা রসুন বাটা মিলিয়ে দিচ্ছি 1 মিনিটের মতো। এখন দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, তবে ধনিয়া ভেজে গুঁড়া করে নিয়েছি। ভাজা ধনিয়া গুঁড়া দেওয়াতে রান্নার ঘ্রাণ হবে ভালো। হলুদ গুঁড়া দিলাম 1 টেবিল চামচের একটু কম। এবার মশলাগুলো সব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি কাঁচা ঘ্রাণ না যাওয়া পর্যন্ত। একটু পানি দেব। একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি মশলা। মশলা কষানো হয়েছে, মশলা থেকে কষানো সুন্দর ঘ্রাণও পাচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা জিহ্বা, ধুয়ে রেখেছিলাম। একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের চেয়েও একটু কমিয়ে দিলাম। 10-12 মিনিট পর ফিরে এলাম।
মাঝে আমি 1-2 বার নেড়ে দিয়েছিলাম। পানি শুকিয়ে তেলও দেখা যাচ্ছে, ঘ্রাণও পাওয়া যাচ্ছে। জিহ্বা আগে সেদ্ধ করেছি 20 মিনিটের মতো, এখনও রান্না করলাম 10 মিনিটের মতো। তার মানে জিহ্বা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদের বলেছিলাম স্পেশাল জিহ্বা মগজ রান্না। এবার এই জিহ্বাতে দিয়ে দেব মগজ। মগজ আমি হাত দিয়ে ভেঙে রেখেছিলাম একটু পানি দিয়ে, পেস্ট বানিয়ে ফেলিনি, আধা ভাঙা করেছি। এবার খুব ভালো করে মেশাতে হবে জিহ্বার সাথে। এই স্পেশাল রান্নাটি করে যাদেরকে দিয়েছি তারা সবাই খুব পছন্দ করে খেয়েছে। জিহ্বা আর মগজ তো আলাদা করে রান্না করে খাওয়াই হয়। আজ আমি আমার মায়ের স্পেশাল রেসিপিটি দেখাচ্ছি। আশা করি আপনারা তৈরি করে আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটি। আবারও দিলাম অল্প করে পানি। এবার চুলার আঁচ বাড়িয়ে দিলাম। 5-7 মিনিট এভাবেই রান্না করে নিলাম। ভাজা জিরা গুঁড়া দিলাম 2 চা চামচ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 7-8টি। আবারও সব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তবে আমি একটু চেখে দেখলাম লবণ লাগবে, দিচ্ছি আধা চা চামচ লবণ। রান্না হচ্ছে, আস্তে আস্তে জিহ্বা মগজ থেকে সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। ঢেকে দিলাম, 5 মিনিটের জন্য রেখে দিলাম। দেখে মনে হচ্ছে আরেকটু রান্না হবে। দেখুন মরিচগুলো এখনও সেদ্ধ হয়নি। আপনারা বেশি ঝাল খেতে চাইলে মরিচের মুখগুলো চিরে দিবেন, তখন কাঁচামরিচের ঝাল বের হবে। এখন অবশ্য কাঁচামরিচের ঝাল বের হবে না, ঘ্রাণ বের হবে। নেড়েচেড়ে ঝোল শুকিয়ে নিচ্ছি। আবারও ঢেকে দিলাম, 4 মিনিটের জন্য রেখে দিলাম। দেখা যাচ্ছে সব কিছু ঠিক আছে। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন আমরা কি দিয়ে খাবো, সাদা পোলাওতে ভালো লাগবে, তাতে কোনো সন্দেহ নেই। আর কি দিয়েও খাওয়া যাবে। ধোঁয়া ওঠানো গরম ভাতের সাথে থাকবে কাঁচামরিচ, লেবু আর পেঁয়াজ। রুটি পরোটা দিয়েও ভালো লাগবে। এক কথায় বলতে গেলে আমরা সব কিছু দিয়েই খাই। এর মধ্যে আমাদের রান্নাও শেষ হলো। তবে শেষ কথা হলো আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করুন। এবারের ঈদে আপনাদের জন্য আমার মায়ের এই স্পেশাল রান্নাটি দেখালাম। আশা করি ভালো লেগেছে আপনাদের সকলে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।